এক গ্রামে থাকত একটি ছোট মেয়ে, নাম তিতলি। তার বয়স মাত্র 7, কিন্তু কল্পনার দুনিয়ায় সে ছিল রাজকন্যা। তিতলি সবসময় চুপচাপ থাকত, কারণ তার তেমন কোনো বন্ধু ছিল না। তার মা বাবা জমিতে কাজ করতেন, আর তিতলি দিনের বেশিরভাগ সময় একাই কাটাত। একদিন সকালে তিতলি গ্রামের পাশে জঙ্গলের রাস্তায় হাঁটছিল। হঠাৎ সে একটা কান্নার শব্দ শুনতে পেল। গাছের আড়াল থেকে এগিয়ে গিয়ে দেখে একটা ছোট হাতি মাটিতে বসে কাঁদছে। হাতির পা একটা কাঁটায় আটকে গেছে। তিতলি ভয় পায়নি। সে আস্তে ধীরে হাতিটার কাছে গেল, তারপর তার পা থেকে কাঁটা বের করে দিল। হাতিটা একটু দম নিয়ে চুপ করে গেল। তারপর ধীরে ধীরে তার সুর দিয়ে তিতলির গাল ছুঁয়ে দিল, একটা মধুর স্পর্শ। তিতলি তার নাম বলল, আমার নাম তিতলি। তোর নাম কি? হাতিটা মাথা নাড়ল। তিতলি হেসে বলল, তাহলে আমি তোকে নাম দেই, তুই এখন থেকে মধু। সেই দিন থেকেই তিতলি আর মধু হয়ে গেল জঙ্গল আর গ্রামের সবচেয়ে অদ্ভুত জুটি। প্রতিদিন তিতলি স্কুলে যাওয়ার সময় মধু তাকে রাস্তায় অপেক্ষা করে থাকত। স্কুল ছুটির পর মধু তাকে বাড়ি নিয়ে যেত পিঠে চাপিয়ে। গ্রামের মানুষ প্রথমে ভয় পেলেও পরে সবাই মধুকে ভালোবাসতে শুরু করলো। একদিন এক বড় বিপদ এল গ্রামে। গভীর রাতে একটা চোরের দল গ্রামে ঢুকে চুরি করতে লাগলো। তারা গ্রামের ধান, গরু, এমনকি বাড়ির জিনিসও নিয়ে পালাতে চাচ্ছিল। কেউ কিছু করতে পারছিল না। তখন হঠাৎ গর্জন করে এগিয়ে এল মধু। তার বিশাল শরীর আর সুরের ঝাপটায় চোরেরা ভয়ে দৌড়ে পালিয়ে গেল। গ্রামবাসী সকলে আনন্দে চিৎকার করে উঠল। সেদিন থেকে মধু শুধু তিতুলির বন্ধু নয়, পুরো গ্রামের রক্ষাকর্তা হয়ে গেল। গ্রামবাসী সিদ্ধান্ত নিল জঙ্গলের পাশে মধুর জন্য একটা বড় ঘর বানাবে। আর তিতলি প্রতিদিন তার প্রিয় বন্ধুর সঙ্গে খেলবে, গল্প করবে, আর নতুন স্বপ্ন বুনবে। তিতলির চোখে তখন আর একাকিত্ব নেই। সে জানে, যতদিন তার পাশে মধু আছে, সে কখনো একা নয়।